আজকে আমার শ্বশুর বাড়িতে অনেক মজা করছি। সব ননাসরা আসছিল। আমার কিন্তু 5টা ননাস, মোটামুটি সবাই আসছিল। সবাই আসলে আমরা অনেক হইচই করি, মানে পিকনিক করি আর কি। চলো সবাইকে নিয়ে আজকে দিনটা আমার কেমন কাটলো তাই নিয়ে থাকছে ছোট্ট ব্লগ। তো সবার কি খবর? জানি দেশের অবস্থা ভালো না, তারপরও জীবনের গতিতেই চলবে। এই বৃষ্টিটা কিন্তু একটু ভালো লাগছে না, কারণ অনেক মানুষ অনেক বিপদে পড়ে আছে বৃষ্টির জন্য। যাই হোক, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই প্রার্থনাই করি। তো এখন প্রায় 7:30টার মতো বাজে। আমার ননাসটা সবাই চলে আসছে, মানে বৃষ্টির কারণে তাদের আসতে অনেক লেট হয়েছে। স্কুল তো প্রায় শুরুই হয়ে গেছে। সবাই বললো চলো আজকে আমরা সবাই একসাথে হই, একটু মজা করি। যে ভাবা সেই কাজ। আমরাও চলে গেলাম, আমার ননাসরাও চলে আসলো। আর আমার একটা দিদি, মানে আমার আরেকটা ননাস, সে তালের পিঠা বানাইতেছে। একটা অবস্থা দেখেন, এসে আমাদের কাপড় টাপড় চেঞ্জ না করিয়ে আমাদের জন্য তালের পিঠা বানায় খাওয়াইতেছিল। আর এখানে আমাদের দুলা ভাই, মানে আমার ননাসের জামাই, আমাদের বারবিকিউ করে খাওয়াবে। কিন্তু প্রায় 9:30টার মতো বাজে। এখানে ছিল বিফ বারবিকিউ আর উইন্স বারবিকিউ করবে। দেখেন বাইরে কত বৃষ্টি, একদম কিতকিত করতেছে সবকিছু। আমার একদম ভালো লাগে না এইসব বৃষ্টিতে, আমার ভালো লাগে না, কারণ সব ক্যাত করে এর জন্য। এখানে আমার ভাইনারা, মানে আমার ননাসের ছেলেরা অনেক কষ্ট করতেছে, একদম গরমে ঘেমে টেমে অস্থির। যাই হোক, অসময়ে বারবিকিউ খেতে কিন্তু অনেক মজা। প্রথম চান্সে কয়টাই হয়েছে, এখন আমরা সবাই মিলেমিশে খাবো এগুলো আর কি। সবাই মিলেমিশে খেতেই মজা। দাদা আমাকে এক পিস দিল যে খেয়ে দেখো কেমন হয়েছে, তো খুবই মজা হয়েছে। আর বৃষ্টির দিনে এগুলা খেতে অসম্ভব মজা লাগে। আর দাদা কিন্তু এক্সপার্ট এগুলাতে খুবই। আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি যে কখন এগুলা হবে আর কখন খাবো। আর এটা হচ্ছে আমার আরেক ননাসের মেয়ে অপর্ণা, ও আমার সাথে দাঁড়ায় আছে, আমরা একসাথে যাবো নিবো বলে। আর দেখতে কি আমি হয়েছে তাই না? এখন আমি নিয়ে যাচ্ছি সবার জন্য। সবাই দেখেন কিভাবে বসে আছে খাওয়ার জন্য। সোফা টোফা বাদ দিয়ে এখন আমরা নিচে বসে সবাই মিলেমিশে খাবো, এটাই মজা আর কি। পিকনিক লাগছিল, আমি বললাম না যে পিকনিকের মতো লাগতেছিল, আসলে পিকনিকের মতো লাগতেছিল। সব ননাস একসাথে আসলে আমরা অনেক হই করি, মানে সারাদিন হাসাহাসি চলতেই থাকে। সবাই সবার সুখ দুঃখের গল্প করছিলাম বসে বসে, আর সবাই মিলেমিশে খাচ্ছিলাম। এই দুইটা হচ্ছে আমার ননাসের মেয়ে, আর আমি তো আছি, আমি না থাকলে কি চলবে বলে। যাই হোক, রাতের ভিডিও শেষ, এখন চলে আসলাম সকালে, মানে সকালে না, এখন প্রায় দুপুর। গরুর মাংস রান্না শেষ, এখন দাদা রান্না করবে দেশি মুরগির মাংস, মানে বাইরে আজকে রান্না বান্না চলতেছে। দেশি মুরগি না, এটা হয়তো বা ওই যে শক্ত মুরগিটা, ওইটা। দাদা একা না, অনেকে মিলেমিশে রান্না করতেছে, মানে বাইরে তো ওই জন্য সবাই নাড়াচাড়া দিতেছে আর কি। আর আমার একমাত্র জামাইকে তো তোমাদের দেখালামই না, এই যে আমার জামাই মাংস দিতেছে। আমার সব ভিডিওতে আমার জামাই বেশি থাকে, কিন্তু আজকের ভিডিওতে আমি আর আমার জামাই নাই, কারণ সবাইকে দেখাইতে নিজেদের দেখানোর কথা ভুলেই গেছি। আর এটা হলো আমার শাশুড়ি মা, সেও নাড়াচাড়া দিতেছে। আসলে মেন বাবুর্চি কিন্তু সে, আর এই যে আরেকজন ভাব নিতেছে, রান্না কিন্তু সে করে নাই, শুধু নাড়াচাড়া দিতেছে। আর এটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল, সবাই খাচ্ছে। আর একটা দিদি, মানে আমার ননাস, সে রান্না করতেছে করলা ভাজি। তার করলা ভাজি খুবই ফেমাস, তাই তাকে রান্না করার দায়িত্ব দিয়ে দিচ্ছে। সত্যি কথা বলতে সব আইটেমের থেকে কিন্তু এই করলা ভাজিটা বেশি মজা হয়েছে, মানে একদম শেষ হয়ে গেছে। মানে শেষে যারা খাইছে তারা অল্প খাইছে, এত পরিমাণে রান্না হয়েছে, তারপরে শর্ট পড়ছে। মজার ঠেলায় অনেকে বেশি করে খাইছে এর জন্য আর কি। আর এখানে খাচ্ছে ছোট সদস্যরা, মানে ছোট আমার ননাসের বাচ্চা কাচ্চা, আমার বাচ্চা কাচ্চা, আমার ননাসের মেয়ে শতাব্দী। আর আমাকে একটু দেখাচ্ছি, তাহলে তো ভুলেই যাবেন আমার চেহারা, তাই আমার চেহারাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ওই যে আমার জামাই, বাইরে ভাই এত বক করতে পারে খাওয়ার সময়, যা কি বলবো। আর এই যে দাদারা কত সুন্দর করে চুপচাপ খাচ্ছে, সবার ভিডিও করে একদম রেখে দিলাম, যেন সবসময় স্মৃতির পাতায় সবাই থাকে। এখন হচ্ছে আমার পালা, বলেন তো আমি কই? ওই যে পিঙ্ক কালার ওড়না, বাটিকের ড্রেস। আজকে না একটা কাণ্ড হয়েছে, আমি সহ আমার ননাসটা সবাই আমরা বাটিকের ড্রেস পরছি, মানে প্রায় একই রকম, কিন্তু একদম অবিশ্বাস্য, মানে সবারটা মিলে গেছে, তাই আমরা অনেক হাসাহাসি করছিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কার কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। তো আজকের মতো বাই।